নমস্কার বন্ধুরা, এই সামারে তো নিউ ইয়র্ক অনেক ঘোরা হলো। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই নিউ জার্সির ভেতরে। নিউ জার্সি, যাকে গার্ডেন স্ট্রেটও বলা হয়, খুব সুন্দর দেখতে আমাদের এই শহরটা। আজকে আমরা একটা গাড়ি ভাড়া করেছি, দিয়ে সায়ন্তন আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে জার্সির ভেতরে। শনিবার দিন আমরা যাচ্ছি প্রিন্সটন হয়ে পেনসিলভানিয়ার দিকে, আর রোববার দিন আমরা যাব একটা বিচের ধারে। ওয়েদার খুব সুন্দর। চলুন শুরু করা যাক। এখন আমরা এসে গেছি প্রিন্সটনে। আমার বন্ধুর বাড়ি হিরক এখানে থাকেও, প্রিন্সটনে পোস্ট ডক করছে, তো ওকে পিক আপ করবো। ও আজকে আমাদের গাইড, ও আমাদেরকে প্রিন্সটন ইউনিভার্সিটিটা ঘুরিয়ে দেখাবে, তারপরে আমরা যাচ্ছি বাক্স কান্ট্রির দিকে। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। তলায় রোলার লাগানো থাকে। এটা এই বড় স্ট্রাকচার, এই যে চাকা লাগানো, ওটা জাস্ট হেঁটে জল দিতে। ও যাতে করে এখানে ম্যানুয়াল লেবার খুব কম, তো ওই জন্য সবটাই মোটামুটি। প্রিন্সটন ইউনিভার্সিটির দিকেই যাচ্ছি, কিন্তু গুগল ম্যাপকে চোখ টেরে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি একটা সিনিক রোড হয়ে, যাতে করে খুব সুন্দর কিছু কিছু রাস্তা দেখা যাচ্ছে দুদিকে। এইখানে তো ফার্মিং হয় না নিশ্চয়ই? না, এখানে ফার্মিং। ও এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা। এটা রিসেন্টলি ওরা করবে, ওরা রিসেন্টলি আই থিঙ্ক এখানে কিছু করার প্ল্যান করছে। এইটা হচ্ছে একটা ল্যাব, তো এটা বলে এটাকে নর্থ ক্যাম্পাস নাম দিয়েছে। তো আর ওই বাসটা যে যাচ্ছে ওটা কি? ওই বাসটা প্রিন্সটনেরই বাস। ও ওকে। বাসগুলো আচ্ছা, প্রিন্সটনে যাওয়ার আগে চট করে একবার দেখিয়ে দিই তার আগের সপ্তাহে কী করলাম। আমি পরেছি মায়ের একটা শাড়ি, এটা চান্দেরি একটা শাড়ি, নাল্লি থেকে কিনেছিলাম ব্যাঙ্গালোরে। আর চট করে নিউ ইয়র্কের শুক্রবারটাও দেখিয়ে দিই। ভীষণ ভিড় ছিল সেদিন। মেটলাইফে অ্যাকচুয়ালি খেলা ছিল আর্জেন্টিনার, আর আমার এক বন্ধু এসেছিল আর কি ওয়াশিংটন ডিসি থেকে, ওর সাথে দেখা করেছিলাম। প্লাস বাবা আমাকে তারপর কিনে দিল এই ঘড়িটা লঞ্জেনিসের। এটা আমার বহুদিনের শখ। ভালো জিনিস, সব চাইনিজ ওয়ারেন্টি কার্ড। খুঁজে হয়রান হয়ে না একটা শখের জিনিস হারিয়ে গেছে। লঞ্জেনিসের ঘড়িটার একটা অন্য গল্প আছে। অ্যাজ ইউজুয়াল বাবা বলেছিল কি কিনবি, আমার ইচ্ছে ছিল গয়না কেনার। বাবা বলছে না, গয়না আর কিনে দেবো না, অনেক গয়না আছে, অন্য কিছু কেন। তো তখন আমি ঘড়িটার কথা বললাম। এই ঘড়িটার স্টোরিটা অন্য আরেকটা ভ্লগে বলবো। যাই হোক, এখন ফেরত যাই প্রিন্সটনে আবার। এটা কি ডান দিকে রিকম্বিনেন্ট করে এসবগুলো হয়? হ্যাঁ, সব হয়। ক্রিসপার হয় এখন, রিসেন্ট শুরু হয়েছে। এগুলো কি ফাঙ্গাসের উপরে বেশি কাজ করছে? ক্রিসপার তো আমরা ইঁদুরেও করি। এখানে যেটা হয় না সেটা এই বলছে দ্য ডগ হ্যাজ আ গান। এখানে কি ওই আইনস্টাইন দাঁড়িয়ে ছুটছিল? বাড়ি আমি তোকে দেখাবো, কিন্তু এখানে রোয়িং হয়। এইটা হচ্ছে আইভি স্কুলের একটা, আইভি কলেজগুলোর একটা আর কি, যেখানে রোয়িং হয়। যেমন তোর ওখানে হয় হচ্ছে তোর আমাদের ওই রিভারটাতে। কি সুন্দর দেখতে এটা। এই যে ডান দিকের এই রুম, মানে বড় বড় বাড়িগুলো। হ্যাঁ, এইগুলো হচ্ছে হাউস, এগুলো হচ্ছে ফ্ল্যাট হাউস। ফ্ল্যাট হাউস মানে হচ্ছে এগুলো হচ্ছে ডাইনিং হল, অ্যাকচুয়ালি প্রিন্সটনের পুরনো ডাইনিং হল। ও কি দারুণ। এগুলো সবই বিভিন্ন একটা ডাইনিং হল। এখন মানে ফ্ল্যাট হাউস বা এখানকার ভেতরের হোস্টেলে কারা থাকে? আন্ডারগ্রেডস। ভেতরের হোস্টেলে আন্ডারগ্রেডরা থাকে, ডরমিটরি। এইগুলো জেনারেল। আমরা এখন ঢুকে গেছি প্রিন্সটন ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। একেই তো গ্রীষ্মকাল, তার উপর অসাধারণ সুন্দর দৃশ্য চারদিকে। আমার এক বন্ধু আমাকে ঠিক কথাই বলেছিল। ও বলেছিল তুই যখন ঘুরছিসই কাকু কাকিমাকে প্রিন্সটন ইউনিভার্সিটিতে দেখিয়ে আন, এত সুন্দর ইউনিভার্সিটি ক্যাম্পাসটা। আর সত্যি তাই, মানে একটার থেকে একটা সুন্দর জায়গা। এবং যারা অ্যাকচুয়ালি এই এরিয়াটা থাকে, প্রিন্সটন টাউনটা স্টুডেন্ট টাউন বটে, কিন্তু এত সুন্দর তার লেআউট এবং এত তার ফ্যাসিলিটি কি আর বলবো। আমারও প্রথমবার প্রিন্সটন আসা, ফর দ্যাট ম্যাটার কোনো ইউনিভার্সিটিতেই প্রথমবার আসা। আমেরিকার ইউনিভার্সিটিগুলি কিন্তু পাবলিক প্রপার্টি, এবং ওখানে পাবলিক অ্যাক্সেস আছে। মানে আপনি চাইলে ইয়েলেও ঢুকতে পারেন, কর্নেলেও ঢুকতে পারেন, হার্ভার্ডেও ঢুকতে পারেন। প্রথমবার যখন দুর্গাপুজো হয়েছিল তখন সায়ন্তন গিয়ে হার্ভার্ডে মেডিকেল কলেজটা দেখে এসেছিলাম। আমরা সেইবার বস্টনে ছিলাম। তো যাই হোক, এইবার আমরা ঘুরছি প্রিন্সটন।
হীরকদা এখন আমাদের প্রিন্সটনে ওর কাজের জায়গাটা ঘুরে দেখাচ্ছে, আর আমি আর বাবা এমনি ঘুরে দেখছি। বাবা মা সায়ন্তন হীরকের সাথে দেখতে গেছে, আমরাও গিয়েছিলাম। সো হীরকদা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছিল, তো সেই এরিয়াটা সেই ডিপার্টমেন্টটাই ঘুরে দেখাচ্ছিল আর কি। তো আমরা এসেছি অ্যাকচুয়ালি আজকে নিউ হোপ যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু অন দ্য ওয়ে হীরকদাকে তুলতে এসেছিলাম। এবার হীরককে তুলে হীরক প্রিন্সটনে পিএইচডি করছে, সরি পোস্টডক করছে। তো হীরকদাকে বললাম যে হীরকদা আমাদেরকে একটুখানি দেখাও প্রিন্সটন ইউনিভার্সিটি। বললে ঠিক আছে চল দেখাবো, এবং তার সাথে তোদেরকে আমাদের আমি যেখানে কাজ করি সেই জায়গাটাও দেখাবো। তখন সেটাই দেখতে এসেছি, আসো। তো ফার্স্ট অফ প্রিন্সটন, এটা হচ্ছে প্রিন্সটনের লাইব্রেরি। আর এই চত্বরটায় চারদিকে সব পুরোনো পুরোনো বিল্ডিং। আর এইটা হচ্ছে এখানকার একটা চার্চ। প্রিন্সটনের মধ্যে বেশ কিছু চার্চ আছে, তার মধ্যে এইটা একটা, খুব সুন্দর এরিয়া। St. Bernard's dog bole. Aww. এইটা হচ্ছে প্রিন্সটনের হিস্ট্রি ডিপার্টমেন্ট। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটা পুরো হিস্টোরিক জায়গার মতনই লাগছে। এই ব্যাপারটা আমার খুব মজা লেগেছে। প্রত্যেকটা ব্যাচের যে স্টুডেন্টরা যে ইয়ারে গ্র্যাজুয়েট করেছে, সেই গ্র্যাজুয়েশন ইয়ার অনুযায়ী ওরা একটা আইভি গাছ লাগিয়েছে, এবং আইভি লিগ কলেজ প্রিন্সটন। তো পুরো মানে ইউনিভার্সিটির যে বিল্ডিংটা তার গা জুড়ে সেই আইভি লতা গজিয়েছে। আমার খুব সুন্দর লাগছিল এটা দেখতে। আর হিস্ট্রি ডিপার্টমেন্টটা তো অসাধারণ ছিল, আপনারা দেখলেন এটি। এবার এখান থেকে আর 2-1 ঘন্টা দূরেই হচ্ছে নিউ হোপ টাউন, যেখানে আমাদের আজকে যাওয়ার উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আর কি বাড়ি থেকে। নিউ হোপ একটা ছোট টাউন, তার একদিকে হচ্ছে পেনসিলভানিয়া মানে স্টেট, আর একদিকে জার্সি। তো আমরা ওখানে গেলাম, আমাদের আরও 2 বন্ধু অরিন্দম আর পৌলমী, তারা ভিজিট করছিল। তারা ডেলাওয়্যারে থাকে, অ্যাকচুয়ালি বাল্টিমোর না ডেলাওয়্যার স্টেট, ডেলাওয়্যারে থাকে। ওরা ওখান থেকে এসেছিল। ডেলাওয়্যার থেকে নিউ হোপ ইজ জাস্ট কাপল অফ আওয়ার্স অ্যাওয়ে। তো সুন্দর আমাদের একটা আউটিং হলো, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। ওখানে ভীষণ সুন্দর একটা ক্যাফে আছে। লোকজন বলে নিউ ইয়র্ক থেকে নাকি ওরা নিউ হোপ অবধি ট্রাভেল করে ওই ক্যাফেটায় খেতে। তো আমরা সেখানে আরামসে খেলাম দিলাম। সায়ন্তন নিয়েছিল ক্র্যাব কেক জাতীয় একটা কিছু, আর আমি একটা মাছ নিয়েছিলাম। বাবা খেয়েছিল কড, আর মা খেয়েছিল চিকেন বার্গার। যাই হোক, সেই সমস্ত করে নিউ হোপ টাউনটা আমরা একটুখানি ঘুরলাম। পাশে ডেলাওয়্যার নদীটাও একটুখানি দেখতে গেলাম। মোটামুটি 2-4 ঘন্টা থেকে আমরা বাড়ি চলে আসছি। তো এটা হচ্ছে নিউ হোপ আমার পিছনে নিউ হোপ টাউনটা। আমরা এখন হাঁটছি নিউ হোপ ব্রিজের উপর দিয়ে। আমাদের নিচ দিয়ে যাচ্ছে ডেলাওয়্যার নদী, খুব সুন্দর নদীটা এখন হাওয়া টাওয়া দিচ্ছে। আর এটার একদিকে হচ্ছে ফিলাডেলফিয়া, আর একদিকে হচ্ছে নিউ জার্সি। দুদিকে দুটো ডিফারেন্ট স্টেটস। সো এই হচ্ছে ব্যাপার। এই স্কুলটায় সব প্রায় অনেক লোক ইন্ডিয়ান। এটা হচ্ছে সানডে, আর আজকে লাস্ট ডে অফ দ্য উইকেন্ড। ভীষণ সুন্দর ওয়েদার ছিল যখন আমরা শুরু করেছি যাচ্ছি জার্সি শো। আজকে হচ্ছে সানডে, আর আজকে আমরা সবাই এসেছি অ্যাশবেরি পার্ক বিচে। আগেও আমরা এখানে এসেছিলাম এভন বাই দ্য বিচে। সেটা এসেছিলাম তখন ফেব্রুয়ারি ছিল, খুব ঠান্ডার সময় ছিল। এখন তো একদম প্রপার সামার। তো সামারে প্রথমবার আমরা জার্সি শোর আসছি। জার্সি শোর খুব বিখ্যাত, খুব সুন্দর সুন্দর বিচের জন্য।
দেখা যাক, এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। ভীষণ সুন্দর টাউনটা, পিছনে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর বাড়ি, বলার না। তো এই হচ্ছে বোর্ড ওয়াকটা, ওদিকে বেশ কিছু বালিয়াড়ি, আর তারপরে এখানে সমুদ্র শুরু হচ্ছে, বেশ উত্তাল সমুদ্র, বালিয়াড়ি বালিয়াড়ি করে। বোর্ড ওয়াকটা অনেক বড়, ওখানে অনেকটা প্রোট্রুডিং, আর এখানে সমুদ্রটা আমার তো দেখেই মনে হচ্ছে যাই, খুব সুন্দর। এখানে বিচ ডে একটা থিম, মানে কীরকম হয়, বিচ ডের দিন মানুষজন সব একটা ছোটোখাটো পিকনিক প্যাক করে নিয়ে এসে সারাটা দিন সমুদ্রের ধারে বসে কাটায়, আর বেশ সুন্দর লাগে, মানে কোনো হারি ব্যাপার নেই। আর এখানে তো লোক অনেকটা কম, আর সো ইউ ক্যান অ্যাকচুয়ালি রিল্যাক্স আর কি। ওই যে ওখানে একজন লাইফ গার্ডও আছে না, ওই যে ওখানে একজন লাইফ গার্ড বসে আছে। এত সুন্দর বিচ টাউনটা, কি বলবো, স্পেশালি পাশের বাড়িগুলো, ইটস লাইক একদম পিকচার পারফেক্ট মনে হচ্ছে দেখে। এই যে বাড়িগুলি, এগুলি ব্যাপার হচ্ছে বেশিরভাগেরই একটা শহরেও বাড়ি থাকে, আর এগুলো হচ্ছে বিচ হাউসেস। সো সামারে এসে বিচ হাউসে থাকে। আর এইদিকে আটলান্টিক ওশান দেখতে পাবে দূরে সমুদ্র। অ্যাকচুয়ালি শীতকালে এত এখানে ঠান্ডা হাওয়া দেয়। ও মা, এখানে একটা ছোট্ট কিউট খরগোশ, বলি এটা দেখ, একটা কিউট খরগোশটাকে ওদের, এটা কি ওর পোষা? বাবা কি সুন্দর ফুল হয়ে আছে বাড়িটার সামনে। Takes work to maintain these houses, but I think it's worth it. So pretty. এই বাড়িগুলো দেখো কি সুন্দর, কি সুন্দর বাড়িটা, উফ অসাধারণ। তো আমরা এখানে এসেছি ডেজ আইসক্রিমে, and we took a banana split. Oh wow, oh wow, অনেক ওয়ালনাট দিয়েছে। এটা আমরা চারজনই খাবো, এটা এত বড়, নিয়ে যাই। এটা টিস্যু নিয়ে না একটু। এটা কত দাম নিল? হ্যাঁ হ্যাঁ খাও। এটা কত দাম নিল? It's cheap. Whenever you like leave New York, it's become so cheap. বহুত ভালো হয়েছে। লাইন হয়ে গেছে দোকানটার সাথে, এমনি তো স্লিপি টাউন, বাট এটার সামনে লাইন হয়ে গেছে। এখানে আরেকটা জায়গা আছে, দ্য স্টার্ভিং আর্টিস্ট, এখানে ব্রেকফাস্টের জন্য বেশ ফেমাস। নাইস টাউন, এখানে এসে থাকা যায় একদিন। আর একদম সামনেই সমুদ্রটা, খুব সুন্দর। একদিকে আমি যেমন সমুদ্রটাও দেখতে চাই, সমুদ্রের পাশেও সময় কাটাতে চাই, আরেকদিকে মনে হচ্ছে বিচগুলোকে দেখি, দিস জার্সি, মানে বাড়িগুলোকে দেখি, দিস ইজ লাইক জার্সি শোর অ্যাট ইটস বেস্ট। তবে এই বাড়িগুলো অনেকগুলো এয়ারবিএনবি করে রেখেছে এখন। আইসক্রিম হাতে নিয়ে বিচের ধারে পৌঁছেছি, দেখছি এক তো বাবা কানে ওই একটা চাদরের মতো নিয়ে গেছিলো, ওটা দিয়ে ঢেকে বসে আছে। এইখানে এত বেশি হাওয়া চলে, আর লোকজন না, মানে আমাদের দেশের মানুষজন তাতে তো অতটা হাওয়াতে তো ইউজ টু না, তাতে ওদের একটু অসুবিধা হয়। তো সেই বলতে বলতে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা তো মরি করে ছুট করে ওই জার্সি শোরের কাছে আমরা অ্যাশবেরি পার্ক টাউনটায় গেছিলাম, তার কাছেই একটা খুব ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, আঙ্গার নাম। তো সেখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম। তো চিকেন তন্দুরি, পমফ্রেট অন আ হট তাওয়া, পমফ্রেট ফ্রাই বেসিক্যালি, একটুখানি চা, এই সমস্ত দিয়ে বসে আমরা একটা সুন্দর করে ভালোভাবে লাঞ্চ কাম ডিনার কাম ব্রাঞ্চ যা বলবে বলো সেটা করলাম। আমরা বলেছিলাম একটুখানি স্পাইস দিতে, তো এমন স্পাইস দিয়েছে কি আর বলবো। বৃষ্টি থেমে গেছিলো ততক্ষণে, বাড়ি আসার সময় বৃষ্টি একদমই থেমে গেছিলো, সুন্দর করে মেঘটা সাজিয়েছে দেখো আকাশে। যাই হোক, ইটস টাইম টু কাম ব্যাক হোম। আর বাড়ি আসতে আসতে বৃষ্টি একদমই ছিল না, এবং বাড়ি আসার সময় আমরা চট করে লিবার্টি স্টেট পার্কে দাঁড়িয়ে গেলাম। বাড়ির সামনে এই পার্কটা, কিন্তু এতটা, মা তো একদিনও হাঁটতে আসেনি, বাবা এসছে বেশ কয়েকবার, কিন্তু এতটা দূর কোনোদিনও আসেনি। এটা প্রায় 2-3 মাইলের মতো হাঁটা। তো যেহেতু আজকে গাড়িটা ছিল সাথে, ভাবলাম ঠিক আছে এখান থেকে দেখিয়ে দিই ওদের। কালকে ব্লগটা যদি তোমরা দেখেছো দেখবে, ওদেরকে লিবার্টি স্টেট পার্ক দেখাতে নিয়ে গিয়েছিলাম স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে, আর এবার এই লিবার্টি স্টেট পার্ক থেকে দেখিয়ে দিলাম। যদিও স্ট্যাচু অফ লিবার্টি পেছনটা দেখা যায় আমাদের
আমাদের বাড়ির সামনে স্টেট পার্কটা থেকে সামনেটা নয়। আর দেখো আমাদের বাড়ির ঠিক সামনে হরিণ, ও মাই গড, ক্যান ইউ বিলিভ? ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের বাড়ি, আর তার সামনে এইখানে নাকি লিবার্টি স্টেট পার্কে দুটো হরিণ দৌড়চ্ছে। এটা কিন্তু আমরা জীবনেও জানতাম না, প্রথমবার দেখলাম এই 2 বছরের মধ্যে। আমার কিন্তু ভীষণ কিউট লেগেছে ব্যাপারটা, সত্যি কথা বলছি। সুন্দর। এই করে করে এই উইকেন্ডটাও কেটে গেল। চট করে বাড়ি এসে এরপরে আমরা হাউস অফ দ্য ড্রাগন দেখতে শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়িতে না, আমি আমার বন্ধুর বাড়িতে গিয়ে হাউস অফ দ্য ড্রাগনটা দেখি। যাই হোক, সে সমস্ত দেখে শুনে আমি ব্লগটা হয়তো এখানেই শেষ করতাম, কিন্তু তারপরে আমরা অ্যাকচুয়ালি উইকডেজে মানে মানডে আমার বাবা মাকে নিয়ে অফিসেও গেছিলাম এবং সেখান থেকে আমরা বন্ধুরা খেতেও গেছি। ডিনার করতে যাওয়ার প্ল্যান আছে, তো আই টুক মাই প্যারেন্টস টু নিউ ইয়র্ক সিটি। তো আজকে ওরা গ্র্যান্ড সেন্ট্রাল এক্সপ্লোর করছে, এখান থেকে আমার অফিসটা পাশেই, ভাবছি দেখিয়ে নেবো, ছবি তুলে নেবো। Attention Hudson Community 615 to Poughkeepsie, Pro and Harmon. So this is my office interior. তো এখন 6টা বেজে গেছে, নর্মালি কেউ থাকে না, বাট তাও আমি নিয়ে এসেছি। তো একবার যদি দেখে নেয় আজকে তাহলে আর আসতে হবে না আর কি, যদিও অফিসে এখন বেশি লোক নেই, দ্যাটস আ থিং। চিয়ার্স। দেখো স্পাইসি সস। আমি বলছি কি তুমি নিশ্চয় একটা স্ট্যান্ড বসিয়ে দেবে, একটা আমি আমার খাবার লেগেছি। And then put a little bit of this garlic too on top, all right? Enjoy. ওটা অল্প একটু উপরে দিয়ে Oh, তারপরে would you like a little onion? You like the onion? আপনি খাবে না, ওটা টক খেতে পারছি না না আপনি ইয়ে নেবেন পেঁয়াজ। All right, now I'm going to serve you guys so I can get that. আমি কি বললাম বলো তো, ওরা টানলাম হ্যাঁ লুচি মনে হয় রীতি লুচি আমি ভালো বানাই। এটা কি তুই বানিয়েছিস? কোনটা? হ্যাঁ আমারটা কোথায়? আমারটাও থাকবে। এটা আমার, এটা দেখলে বানিয়েছি। ওটা আমি নিজেই পোস্ট করবো বোধহয়।